الحمد لله Never miss an update. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أدب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله لنا ولكم إنه تعالى سوء كريم مالك بالروف الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ألم نجعل الله عينين ولسانا وشفتين وهديناه النجدين আলায়াত। সমস্ত প্রশংসা গুণগান বা সব রকমের তারিফ সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যেই, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ভয়াবহ ব্যাপক শীতের মধ্য দিয়ে আমাদেরকে জুমা মসজিদে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকে আমি আরম্ভ করছি ঈমানের পথ ও পাথেয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে আমি কোরআনুল কারীমের সূরা মায়েদা একটা আয়াতের একটুখানি অংশকে বাছাই করেছি। সেখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, আমার নবীকে জানিয়ে দিচ্ছেন যে হে নবী, আমি তোমার জন্যে এবং তোমার উম্মতের জন্যে এই দ্বীন ইসলামটাকে মুকাম্মাল বা পরিপূর্ণ করে দিলাম। এর ভিতরে কোনো খামতি, কোনো ঘাটতি, কোনো ত্রুটি রাখলাম না। এবং যত রকমের নিয়ামত ছিল এই বিষয়ের সমস্ত রকমের নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। সবচাইতে বড় কথা হলো এই যে এই দ্বীন ইসলাম একটা দ্বীন হিসাবে, একটা ধর্ম হিসাবে যে স্বীকৃতি পেল, এর জন্য আমি রাজি। এটাকে তোমরা পালন করবে, দ্বীন ইসলাম তোমাদের কাছে থাকলো। বন্ধুরা আমার, আমরা যে নিজেদেরকে মুসলমান বলি কেন? আমরা যে নিজেদেরকে মুসলমান বলি তো কেন বলি? এর অর্থটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন তার নাম হলো ইসলাম। ইসলামকে আমরা মানি, তাই আমরা মুসলমান। এই অর্থে ইসলামের ভিতরে যত রকমের নিয়ম কানুন, হালাল হারাম, বৈধ অবৈধ, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, এইগুলো সবটিকে একজন মুসলিম মেনে নিবে, তাই সে হবে মুসলমান এবং সে হবে আল্লাহর দেওয়া দ্বীনের এক অনুসারী। আর এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন,
এই দিন কিন্তু দুনিয়াতে তৈরি হয়নি, এটা কোনো মানুষের মগজ থেকে তৈরি করে আনা নয়, এটা কোনো গবেষক চিন্তাবিদ বাড়িতে বসে বসে লিখেছেন, তারপরে বানিয়েছেন, তারপরে আমাদের জন্য এটাকে সিলেক্ট করা হয়েছে, এমন কথাটা নয় বা এমন ব্যাপারটি নয়। এটাকে বলা হয় দিনে এলাহি, অর্থাৎ আল্লাহর দেওয়া দিন। কাজেই এই দিনে এলাহিকে যারা মানে বা দিন ইসলামকে যারা মানে, তারা একমাত্র আল্লাহর একমাত্র খাঁটি পিওর বান্দা হয়। আর যারা দিনে এলাহিকে মানে না, তারা বিভ্রান্তির পথে পরিচালিত হয়। তারা আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর মাখলুক বটে বা তারা আল্লাহর বান্দা বটে, কিন্তু আল্লাহর যেটা কাম্য, আল্লাহর যেটা বাসনা, সেই বাসনার অর্থে, সেই কামনার অর্থে আমরা কিন্তু ওই বান্দা নই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিলেন, ইসলামটা দিলেন, এটা দিন হিসাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আরো উন্নত করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আরো সমৃদ্ধ করতে চাইছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আরো মান, ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়ে আরো বড় করতে চাইছেন। তারপর এই দুনিয়ার জীবনের পর আরেকটা যে জীবন আছে, সেই জীবনটা যেন আমাদের সুখময় হয়। সেখানে কোনো রকমের জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, অসুবিধা এবং কষ্টের মধ্যে যেন নিমজ্জিত না হতে হয়। তাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিন দিলেন এবং দিনের বাহক হিসাবে মুসলমানের বাড়িতে জন্ম দিলেন। এখন আমরা মুসলমান, এখন আমরা ঈমানদার। তাহলে দিনের বাহক করবেন বলে আমাদের পেছনে এতটাই তাদবীর, এতটাই ব্যবস্থাপনা তৈরি করেছেন। যদি আপনি জন্মের দিকটা লক্ষ্য করে দেখেন, তাহলে অনেকটা স্পষ্ট হয়ে যাবে ব্যাপার। যেমন জীব জগৎগুলোকে আপনি দেখতেই পাচ্ছেন, কতগুলোকে দেখেছি, আবার কতগুলোকে দেখি নাই। তো যেইগুলোকে দেখেছি তাদের মধ্যে আরেকজন, মানুষের মধ্যে কি তারতম্য, কি তফাৎ, এটা লক্ষ্য করলে আমি যে আল্লাহর কাছে উত্তম বা আপনি যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তা থেকেই প্রমাণ হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। জীব, যতগুলো জীব আছে, যেমন হাতি, ঘোড়া, গাধা, গরু, ছাগল, শৃগাল, পানির জানোয়ার, আরো যত জানোয়ার আছে, সমস্ত জানোয়ারের মধ্যে, সমস্ত জীবগুলোর ভিতরে এই ইনসানকে, অর্থাৎ এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ উত্তম করে, সর্বজীব করে এই মানব জাতিকে সৃষ্টি করলেন। কেন? আরো তো জীব ছিল, তাদেরকে না করে মানুষকে করলেন। মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করলেন। চতুর্দিক থেকে সমৃদ্ধ করলেন এই মানুষকে। কেন? তার কাছে থাকবে আমার এক আমানত। যে আমার এই আমানতকে বইবে, তাকে আমি যত রকমের গুণে এবং যত রকমের মানে সমৃদ্ধ করতে হয়, আমি তত রকমের গুণে এবং তত রকমের মানে সমৃদ্ধ করেছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে
সৃষ্টি করেছি, এতটাই হিকমতের সঙ্গে আমি তৈরি করেছি, যেখানে যেমন লাগে, কোনটাকে বড় করতে হবে, কোনটাকে ছোট করতে হবে, কোনটাকে কোন জায়গাতে বসালে ঠিক হবে, ঠিক সেই দিক থেকে বিচার করে বা বিবেক বিবেচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে তৈরি করলেন। যেমন আপনি যদি জন্মের ইতিহাস দেখেন, যে আমার নাক আর কান, নাক আর মুখ, এটা কত কাছাকাছি বসিয়েছেন। নাক থেকে মুখ, আবার মুখ থেকে নাক, এতটাই কাছাকাছি বসিয়েছেন। এখানে কি হিকমত আছে? একটা আপনি হাতিকে লক্ষ্য করে দেখবেন যে একটা হাতির চোখ কোথায়, তার মুখ কোথায়, তার নাক কোথায়। এটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিক থেকে আমাকে কতটা উন্নত করে, কতটা বিজ্ঞানসম্মত করে তৈরি করেছেন। অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে কি দুটো চক্ষু দান করিনি? আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি। বিশাল বড় একটা নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। কেমন নিয়ামত? Subscribe now and press the bell. হাজারটি ক্যামেরাতে যা না কাজ করে দিতে পারে, আপনার এই দুই চোখ তার চাইতেও বেশি কাজ করে দিতে পারে। তাহলে কত বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, ভেবে দেখেছো? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাদেরকে সুন্দর দুটো ঠোঁট দিয়েছি। তোমাদেরকে আমি দুটো সুন্দর ঠোঁট দিয়েছি। ঠোঁটের ভিতরে সুন্দর আবার একটা জিভ দিয়েছি। এই সুন্দর একটা জিভ দিয়েছি। এই ঠোঁটের ভিতরে যখন তুমি তোমার এই জিভটাকে একটু কাঁপাবে, এই ঠোঁটের ভিতরে তুমি যখন জিভটাকে একটু হিলাবে, নড়ানড়ি করবে, তখন সুন্দর একটা সাউন্ড তৈরি হবে, সুন্দর একটা শব্দ তৈরি বেরিয়ে আসবে। এটা কেন দিলাম? অন্যান্য জীবকে তো এত সুন্দর জিভ দেওয়া হয়নি, অন্যান্য প্রাণীকে তো এত সুন্দর ঠোঁট দেওয়া হয়নি, এবং অন্যান্য জীবকে এত সুন্দর কথা বলার মতো, ভাষা বলার মতো যোগ্যতাও তাকে দেওয়া হয়নি। দেখুন, আপনি খুতবা শুনে বা জুমার নামাজ পড়ে যখন রাস্তায় বেরিয়ে যাবেন, আপনি দেখবেন আমাদের ডানে বামে কত রকমের আওয়াজ যে আমরা শুনতে পাই। শুনতে পেয়ে আমরা বলি যে এই আওয়াজটা ভালো লাগছে, আবার এই আওয়াজটা ভালো লাগে না। সে আওয়াজগুলো এমন ভাষা হয়ে বেরিয়ে আসছে, আবার এমন ভাষা হয়েও বেরিয়ে আসছে না। তখন আমরা বলছি এটা অমুক প্রাণী, এটা অমুক প্রাণী, এটা অমুক প্রাণী। অনেক প্রাণী আছে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুখানা পা দিয়েছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুখানা পা দিয়েছেন। এই দুখানা পায়ের ওপরে ভর দিয়ে আমি কত সুন্দর চলাফেরা করছি, বা আমরা কত সুন্দর চলাফেরা করছি, কোনো অসুবিধা হয় না, হয় না। কিন্তু আল্লাহর এই জমিনে এমনও প্রাণী আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পা দিয়েছে, আবার কাউকে 7 পা দিয়েছে, আবার কাউকে 50 জোড়া পা দিয়েছে, আবার কাউকে 100 খানা পা দিয়েছে। তো আমি আমার পা দিয়ে, আপনি আপনার দুখানা পা দিয়ে আপনি যতটা পথ অতিক্রম করতে পারেন, যতটা পথ আপনি এগিয়ে যেতে পারেন, ওই প্রাণীরা 5 পা নিয়ে, 7 পা নিয়ে বা 50 জোড়া পা নিয়ে আমার আপনার 100 ভাগের 1 ভাগও এগিয়ে যেতে পারে না, পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কতটা বিজ্ঞানসম্মত করে কতটা সুঠাম করে আমাদেরকে তৈরি করলেন। তারপরে বলছেন কেন সুন্দর করে তৈরি করলেন? একটাই উদ্দেশ্য, একটাই কারণ, ঈমান নামের যে বস্তুটি, ঈমানের যেটা সংজ্ঞা, ঈমান যতটা জিনিসকে দাবিয়ে রেখেছেন সমস্ত কাটা আমার কাছে আপনার কাছে বুঝিয়ে নেবেন। তাই এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এতটাই সুন্দর করে, এতটাই বিজ্ঞানসম্মত করে তৈরি করলেন। তারপরে ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমার সামনে দুটো রাস্তাকে খুলে দিলেন, দুটো রাস্তাকে খুলে দিলেন। একটা রাস্তাকে বলা হয় তারিকুজ জালালা, মানে গুমরাহির রাস্তা, বিভ্রান্তির পথ। আর আরেকটা রাস্তাকে বলা হয় তারিকুল হেদায়া, অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাবে যে রাস্তা, স্বর্গে নিয়ে যাবে যে রাস্তা, এটা হচ্ছে তারিকুল হেদায়া। তাহলে একটা রাস্তা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর আরেকটা রাস্তা আপনাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি বলবেন মৌলভী সাহেব, এই রাস্তাগুলো তো আমরা চোখে দেখতে পাই না। তো আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন। কোরআন পড়ে, হাদিস পড়ে এর ভিতরে যেটা আল্লাহর নবীর আদেশ, সেটাই হবে জান্নাতের রাস্তা, সেটাই হবে স্বর্গের রাস্তা। আর এর ভিতরে যেটা নিষেধ, এর ভিতরে যেটা নিষেধ, সেটা হচ্ছে জাহান্নামের রাস্তা, নরকের রাস্তা। এই দুটো রাস্তা আমাকে আপনাকে বাতলিয়ে দিয়েছে। এই দুটো রাস্তা আমাকে আপনাকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, কোরআন পড়ে, হাদিস পড়ে। যদি আপনি কোরআন না জানেন, হাদিস না পড়তে পারেন, আমার মতো অন্য ভাইয়ের মাধ্যম গ্রহণ করে আপনি জেনে নিতে পারেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। এটাকে না জানতে গেলে, এই রাস্তাটাকে না শিখতে গেলে ঈমানের যেটা আসল দাবি, সেই দাবিটা কিন্তু আদায় হবে না, নষ্ট হয়ে যাবে। আর অনাদায়ের দায়ে আমি কিন্তু, আপনি কিন্তু, বা আমরা আল্লাহর কাছে ধরা পড়ব। এটা হচ্ছে ঈমানের পথ। তার জন্য আমাকে কি পাথেও সঞ্চয় করতে হবে? সেই উদ্দেশ্যে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজ্ঞানসম্মত করে, সুঠাম করে এবং এতটাই হিকমত দিয়ে তৈরি করলেন। এই জন্য আমাদেরকে হিকমত দিয়ে তৈরি করলেন। আর বলছে, শোনো, এই যে আমি তোমাদেরকে দুটো রাস্তা দিলাম, এর ভিতরেই কিন্তু তোমাদের জীবন, আবার এর ভিতরেই তোমাদের মরণ। দুনিয়ায় হয়তো গুমরাহি রাস্তায় চলতে গেলে তুমি বেঁচে থাকবে বটে, কিন্তু এটা তোমার কয় দিনের? তোমার আসল জিন্দেগি অত্যন্ত বিপদ, বিপদ। চোখে দেখেছ এই অলৌকিক জীবনে মৃত্যু রাজ চলছে। সারা সারা দিন, প্রতিদিন শত শত মানুষ মরতে আছে। মৌলভী সাহেব, তা তো মরে না, শত শত মানুষ হসপিটালে যেতে হবে। শত শত মানুষ মরতে আছে। এই অলৌকিক জীবনে শত শত মানুষ মরতে আছে, কিন্তু কিয়ামতের দিনে জীবনের রাজ চলবে, সেখানে মানুষের মরণ হবে না, সেখানে মানুষের মরণ হবে না। জান্নাতে গিয়ে মানুষের মরণ হবে না, জাহান্নামে গিয়ে মানুষের মরণ হবে না। আল্লাহ মরণকে জব্দ করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামীদের দিকে আঙ্গুল তুলে বলে দেবে, লা মাউতা লাকুম, তোমাদের মরণ নেই,
তখন জান্নাতীরা আনন্দে উদ্বেলিত হবে, উৎফুল্লিত হবে, আর জাহান্নামীদের আরোই দুঃখ কষ্ট বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকেই বলছি, এই দুটো রাস্তার মধ্য থেকে আমরা যারা ইমানের রাস্তাটাকে দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরতে পারি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পেছনে, আপনার পেছনে এতটাই শ্রম ব্যয় করেছেন। এই জন্যই হিকমতের সঙ্গে তৈরি করেছেন। আর দুনিয়া খোলাকাত লাকুম, হে ইনসান সমাজ, হে মানব জাতি, হে ইনসান সমাজ, হে মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার রং, এই দুনিয়ার তামাশা, এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার সাজ, সব কিছুই তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে পরকালের জন্য তৈরি করা হয়েছে, আখিরাতের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা বলেন তো, আমরা এই দুনিয়াতে এসেছি কেন? জানা আছে? এই দুনিয়াতে যে আমরা 60 বছরের বা 70 বছরের জীবন নিয়ে আল্লাহ যে পাঠিয়েছেন, বা আমরা এসেছি কেন? এসেছি এই জন্যেই যে আমরা মরার পরে 60 বছর 70 বছরের জীবন পেয়ে যখন মরব, মারা যাওয়ার পরে আমাদের যে স্থানটা হবে, যে ঠাঁই বা জায়গাটা হবে, সেই জায়গাটাকে এখানে বাছাই করার জন্যে, সিলেক্ট করার জন্য আমরা এসেছি। এখন আমাদেরকে বেছে নিতে হবে আপনি সেদিন কোথায় যাবেন। এখানে বাছাই করার জন্য এসেছি। আর এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা অল্প সময়ের খেল তামাশা। এটাকে হাদিসের ভাষায় বলছে খেল তামাশার দুনিয়া। এখানে বেশিক্ষণ চলে না। দেখবেন ছেলেরা বৈকালবেলায় সামান্য একটু খেলাধুলা করে তো 1-1.5 ঘন্টা, তারপরে সন্ধ্যা লাগলেই তারা আবার আপন আপন বাড়ি ফিরে চলে আসে। ঠিক আমরা এই দুনিয়াতে এসেছি ওই রকমের একটু খেলাধুলার সময় হাতে করে নিয়ে। এর ভিতরেই আমাকে আমার জিন্দগিটা বেছে নিতে হবে। আমি ডানে যাব না বামে যাব, আমি এই রাস্তায় যাব না ওই রাস্তায় যাব। এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই বিবেকটাই দিলেন, যে বিবেকের দ্বারা আমি এই রাস্তায় যাব না ওই রাস্তায় যাব, এটা যেন আমি বাছাই করে নিতে পারি। Subscribe আপনি now যদি বলেন যে আমার and press আখিরাতের the bell জিন্দগিটা icon. ভালো হোক, Never miss an update. তাহলে আপনাকে ঈমানের রাস্তায় চলতে হবে। আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ এক কথায় ঈমানের রাস্তায় আপনাকে চলতে হবে। যদি বলেন মৌলভী সাহেব আখিরাতের জীবনকে আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, কি হবে না হবে পরে দেখা যাবে, এইভাবে দুনিয়ার প্রেমে আমি ডুবে আছি, এইভাবেই থাকবো, তাহলে আপনি গুমরাহির পথে আছেন। আপনি এই দুনিয়াতেই যা করবেন এইখানেই করতে হবে আপনাকে। আপনি গুমরাহির পথে আছেন, তো আপনাকে বসে বসে সব কিছু এখানেই হবে। তাই আপনাকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে প্রভু পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা এই দুনিয়াতে ভালাই চাও এবং আখিরাতেও ভালাই চাও। তো এই দুনিয়ার ভালাই কি? এই দুনিয়ার আমার মঙ্গল কিসে? আমি টাইমে টাইমে খেতে পাবো, আমি টাইমে টাইমে খেতে পাবো। যেমন এখানে বলছে কোন আপনাওয়ালা আখিরাওয়ালা তা কোন আপনার দুনিয়া। হে ইমানদারেরা, তোমরা তোমাদের এই দুনিয়াটাকে এমনভাবে সাজাও যেন তোমরা বলবে আমরা আখিরাতের সন্তান, আমরা দুনিয়ার সন্তান নয়, অথচ আমরা দুনিয়াতে আছি। কিন্তু আমরা দুনিয়াকে চাই না। তবে দুনিয়া চাই না তার মানে আবার এই নয় যে দুনিয়াতে খালি শুধু সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, খালি তসবিহ জপতেই থাকবো, তসবিহ জপতেই থাকবো, হাটে যাবো না, বাজারে যাবো না, সাংসারিক প্রয়োজন মেটাবো, এটা নয়। আপনাকে দুনিয়াও করতে বলা হয়েছে, আখিরাতেও করতে বলা হয়েছে। এই দুই চাওয়া পাওয়ার মধ্য দিয়ে আপনাকে আখিরাত নির্মাণ করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে ভালোই চাও, পরকালেও ভালোই চাও। দুনিয়ার ভালাই কি? আমি টাইমে টাইমে খাবার খেতে পাবো, রুজি পাবো, আমার আব্রু রক্ষার জন্য আমি পোশাক পাবো, আমার পরিবারে আমার মা থাকবে, বাপ থাকবে, আমার স্ত্রী থাকবে, আমার সন্তান আদিরা থাকবে। আল্লাহ আমার জীবনটাকে দুঃখী করবেন না, সুখী করবেন। তবে সুখের মানে কিন্তু আবার এই নয় যে কোটিপতি হয়ে যাব।
আপনাকে এই গরিবের মধ্য দিয়ে আপনাকে সুখ দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তালিমটাই দিলেন যে তুমি দুনিয়াতেও ভালোই চাও এবং আখিরাতকেও ভালোই চাও, দুই চাও পাওয়ার মধ্যে দিয়ে তুমি তোমার আখিরাতকে নির্মাণ করো। এই জন্য আল্লাহ বলছে আল ইয়াউমা আমালুন ওয়াল হিসাব আগাল হিসাব ওয়ালা আমাল। এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এই দুনিয়াটা হচ্ছে কাজের জায়গা। এখানে আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে। ওয়াল ইয়াউমা আমালুন ওয়াল হিসাব, আর ওই দুনিয়াটা হচ্ছে হিসাবের জায়গা, ওখানে আপনাকে হিসাব দিতে হবে। ওই দুনিয়াটা আমলের জায়গা নয়, আর এই দুনিয়াটা হিসাবের জায়গা নয়। এই কথাটাকে পরবর্তী জমাতে আরও আপনাদেরকে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আর আমরা যেন ইসলামের পথে চলতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।